এন হইতারে যেই দুঃশানোর পিছে ফরিগে আরেকজনই বেই দুষিয়ে নতুন বন্দা ইবে আল্লাহর হাসে তওবা করে সাফ গিয়ে এন হইতারে না পারে ও মাথা না ইকে সব পারে না আর তো কেন দুষ আছে অনাথ দুঃশান জানো আই আত দুঃশান আল্লাহর হাসে মাপ লই ফেলেই আই আল্লাহর হাসে মাপ চাই আল্লাহ আরে মাপ করে দিই আল্লাহ আরে মাপ করি কি আই সাফ গিয়ে আর ফাফ আল্লাহ মাফ করে দিয়ে সুতরাং আয় কি গিয়ে সাফ গিয়ে গই এখন অনেক তো আর দোষিয়ান জানো অনেক তাড়াতাড়ি মোবাইল না হলে ফেসবুকের মধ্যে মারি দিলাম যেটুকুন মানুষ শেয়ার করবি যেটুকুন মানুষ চাইরে আর ব্যাপারে খারাপ ধারণা করি গিয়ে ইন ব্যক্তির গুণা প্রথম যেই ব্যক্তি পোস্ট করি এবার আমল নামা তার শুধু আমল নামা তাই বোঝে না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাতে কোন এক ব্যক্তি আরেক ব্যক্তির এমন একখান দোষের পিছে পড়ে গিয়ে ওইটারে দোষিয়া নতুন বন্দাই ভাই আল্লাহর হাসে তওবা করে মাপ লইয়ে এরপরও নিজের দলল লাইন মিলে দেই মতল লাইন মিলে দেই আই হিংসা করি এর দোষিয়ান প্রচার করি কি অর্থাৎ মৃত্যুর আগে আগে সেই দোষে আর দোষারোপ বানাই প্রচারকলের দোষারোপ বানাই বলে অপবাদ হয় দিয়ে একজন আরেকজনের মিথ্যে অপবাদ এবার সারা জিনিস নগরত এনে অনর্থক যুদ্ধ চলতে এইটার মাই খরদ ন হয় ইটারে বানাই দিয়ে যুদ্ধ হবে বৈশুদ্ধ দেশা জিনিসদের জড়িতের বৈশুদ্ধ মিথ্যা অপবাদ যদি ইসলামী শরীয়তের হুকুম বিধান যদি কায়েম হইলে যারা যারা ইলে অপর আরেকজনের মিথ্যা অপবাদ দিব ইতার আর শাস্তি হইবে শুক্রবারে জনসম্মুখে ব্যাগুনের সামনে পিছা হাত মুড়াই বাঁধিয়ে রে ব্যাগুনের সামনে বেদিয়ে আসবে পারি উপরে মাইলে হইবে পুরা সমাজ ঠিক আছে খতিব আজম রহমতুল্লাহ আলাইহি যাতে সাতকানি হলো আগারাত নির্বাচন করে ইলেকশন করে তখন এক সুশীল সমাজ সাংবাদিকে প্রশ্ন করে হুজুর অনারার হামিদে মুসলমান মাদ্রাসা লইরা আল্লাহ আল্লাহ করে করিতে হয় এটা রাজনীতি ইনিত গেলাইছি হদের রাজনীতিতে সিধে আল্লাহর বিধান আল্লাহর কোরআন ইসলামের বিধানের দেশত বাস্তবায়ন করিবে আমারে তো আর দেশের মধ্যে যদি ইসলামী বিধান বাস্তবায়ন হয়ে যায় তো এতে তো চুরি করলে ইসলামের বিধানের মধ্যে শাস্তি কি হয়তো হাত ছাড়িয়ে দিল তো আর দেশের মধ্যে যেহারে চুরি চলে হাত খাইলে তো ইয়ান বাংলাদেশ নয় ফঙ্গু দেশে যাব যেহারে চুরি করে তো খতিবাজন যাবে জবাব দিয়ে দে বেগুন ছাড়ানো করিবি ও হাওয়া বেগুন মারানো পরে ওকে মারি লটকারে আইলে হয় সুরত চট্টগ্রাম বিভাগত একজনের আট খাড়ি শাহ আমানত সেতু হ্যাঁ নতুন ব্রিজের মধ্যে যদি এঙ্গি রাস্তায় করে লটকারে আহে দেয় মানুষ গাড়িলে যাবে শুধু চাই হদিন কি হঠাৎ লটকে দে হাত হতো মুখ সুরর কেঙ্গি কি দেয় চুরি করে দিয়ে কাটি গেলে দে হতো মারা আয় তো চুরি করতে যাইতে নাই তো বলে আমি যাইব তুই কেন যাইব বেগুন মারানো করিবে একজন মাইলেও যাব এটা অপবাদ মিথ্যা অপবাদ ইয়ান বেশি মারাত্মক আল্লাহ বেগুনের মিথ্যা অপবাদ হেফাজত করুক আমিন যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি ঐতিহ্যবাহী সাতকানিয়া পৌরসভার রুজমরপাড়া ৫ নং ওয়ার্ড রূপালী সংঘ ও একতা সংঘের যৌথ উদ্যোগে আয়োজিত দুদিন ব্যাপী ৩৩তম সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল প্রথম দিবসের দ্বিতীয় অধিবেশন তথা সালাতুল আসরের নামাজের পরে দিনের ফেরেশতা যার রাতের ফেরেশতা এর মুবারক সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আর মতো যোগ্য নগণ্য গুনাহগার গোলাম সহ ওনারা প্রত্যেকের মাহফিলে তাই উপস্থিত হবার তৌফিক দান করিবেন আর প্রত্যেকে সেই মহান মালিকের দরবারত গোলাম হিসেবে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দেশের জগৎ বিখ্যাত ইসলামিক আলোচক
উলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম অতি যত্ন সহকারে দাওয়াত দেওয়া গিয়ে নির্দিষ্ট বিষয়ে নির্দিষ্ট সময়ে আলোচনা পেশ করিব ইনশাআল্লাহ। যা বয়ান হইয়ে সামনে আগামী খালি আরো যা বয়ান হইব, আল্লাহ উভয় দিনের বয়ান আর ব্যাগুনের হেদায়ত এবং নাজাতের জরিয়া বানাই দেব। দুদিন ব্যাপী মাহফিলের ইন্তজামত যে সমস্ত ভাইয়ার অক্লান্ত পরিশ্রম এবং মেহনত আল্লাহ প্রত্যেকের মেহনতের কবুল করি, নিমাল বদল দান করুন। পরিচালক মহোদয়ের জবানে অনারাফিন্যন আলোচনার বিষয়বস্তু অনেক লম্বা, সময় বেশি সংক্ষিপ্ত, সেই হিসাবে আমাদের সামনে পবিত্র কোরআনে মজিদের আয়াত শরীফ বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করবি। হনা প্রকারের মুকদ্দমা ভূমিকা ছাড়াই কোরআনে মজিদের আয়াতুন আমাদের সামনে কিছু কথা আল্লাহ যদি খোয়াই ইনশাআল্লাহ খোয়াল্লাহ বিলে আর আদা করবি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মজিদত বয়ান ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইজতানিবু কাসীরাম মিনাজ-যন, অনেক ধারণা করানিত নিজের নিজে বাঁচো। কিয়া ইন্না বা'দায-যন্নি ইসমুন, কিছু ধারণা আছে যে ধারণা ইনিতে মারাত্মক ব্যাধি, মারাত্মক গুনাহ। ওয়ালা তাজাসসু, একে অপরের দোষের পিছনে পড়িও। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, বই বই একজন আরেকজনের গীবত শিকায়ত নকরিব, পরনিন্দা নকরিব। আয়ুহিব্বু আহাদুকুম, তোমার মধ্যে খনকিয়াই এহাম্মান পছন্দ করিবে না, আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, তোমরা নিজের মৃত ভাইয়ের গোস্ত ভক্ষণ করিবা, গোস্ত খাইবা, একতান খনকিয়াই মানিবে না, পছন্দ করিবে না। ফাকারিহতুমু, অবশ্যই তোমরা ইয়ানারা খারাপ মনে করিবা। ওয়াত্তাকুল্লাহ, মানুষের প্রতি ক্ষুধারণা করানোর ব্যাপারে, মানুষের দোষের পিছে ফরানির ব্যাপারে, মানুষের গীবতের ব্যাপারে আল্লাহরে ভয় করো। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, নিশ্চয় নিশ্চয় আল্লাহ বান্দার বেশি তওবারে কবুল করে এবং বান্দার প্রতি আল্লাহ বেশি দয়াশীল। হাদিস শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমান, ইয়াকা ওয়াল হাসাদা, হে উম্মত, তোমারে তুই হিংসাতুন বাঁচো। কিয়া ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত, নিশ্চয় হিংসায় মানুষের নেক আমল সমূহরে বরবাদ করি দে, ধ্বংস করি দে। কামা তাকুলুন নারুল হাতাব, জেল্লা শুকনো লাহড়ি ফোয়ানা লাহড়ির মধ্যে আগুন ধরাই দিলে আগুনে লাহড়িরে ধ্বংস করে। নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, তাহাজ্জুদ, ইশরাক, চাশত, আওয়াবিল, ফুরি, দাড়ি, জুব্বা, মিসওয়াক, ব্যাগিন আছে। দিলের ভিতরে যদি হিংসা থাকে, সেই হিংসায় মানুষের নেক আমল, ভালো আমল সমূহরে ধ্বংস করে দেয়। নাউজুবিল্লাহ। আর এক হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমাতে, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবতের গুনাহ জিয়ান আছে, ইয়ান জিনার গুনাহ তুনো আরো কঠিন, আরো মারাত্মক গুনাহ। সংক্ষিপ্ত কোরআনে মজিদের আয়াত এবং হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে রাহিলে কয়েকখান বড় বড় অপরাধ বাইর হয়।
যেই অপরাধ তিন মানুষ হলর ইহকালীন জীবনও ধ্বংস করে, পরকালীন জীবনও ধ্বংস করে। যেই অপরাধ তিন হন মানুষ উত্তন ফা গেলে মানুষ এবার দুনিয়ার জীবনও নষ্ট, আখিরাতের জীবনও নষ্ট। যেই অপরাধ তিন সমাজের মধ্যে তাহিলে সমাজ দুনিয়াতে জাহান্নামের টুকরা হইব। যেই অপরাধ তিন দেশত তাহিলে দেশিয়ান জাহান্নামের টুকরা হইব। অশান্তি সৃষ্টি হইব, অরাজকতা হইব, মারামারি হইব, ভুল বুঝাবুঝি হইব, পুরা শৃঙ্খলা শান্তি পরিবেশ জিয়ান আছে ইয়ান দূষিত হয়ে যাব, নষ্ট হয়ে যাব। এই অপরাধহীন যদি সমাজত ব্যক্তির হাসে সমাজের হাসে যদি ইনফা যায়, এত এক নম্বর হইয়ে দে মানুষের প্রতি খারাপ ধারণা করুন, ক্ষুধারণা, হনদ দলিল নেই, ডকুমেন্ট নেই, অনর্থক অজ্ঞ মানুষ বাড়ির তুন ফানি হাইরে নেইলি নেয়ালনের সাথে সাথে ধারণা করলেন যাইতে মদ খাই বাইরের দমাল। অথচ ইতে যে নেশা করি গিয়ে মাদক সেবন করি গিয়ে ইয়ানোর হনদ দলিল ডকুমেন্ট সাক্ষী গাওয়া কোনো কিছু নাই, অনর্থক অনর গায়নে বই আরেকজনের খারাপ ধারণা করলেন। হয়তো অনর ধারণা জিয়ান আছে ইয়ান যদি যেভাবে ধারণা করিয়েন এভাবে নয়, তার বিপরীত ইয়ান একখান মারাত্মক গুনাহ। একজন আরেকজনের ক্ষুধারণা করন ইয়ান গুনার জগতের মধ্যে একখান মারাত্মক গুনাহ। এটা আল্লাহ খারাপ ধারণা তুন আল্লাহ বাঁচিবল্লাহ এই আয়াতিবের মধ্যে আল্লাহ নির্দেশ দিয়ে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাজ-যন ইন্না বা'দাজ-যন্নি ইসমুন ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আল্লাহ হে ঈমানদারগণ, ও আর আদরগে বন্দা, সৌভাগ্য বন্দা, বিশ্বাসী বন্দা, তোমরা একজন আরেকজনের ক্ষুধারণা না করিও। কিয়া অনেক সময় মানুষের ক্ষুধারণার কারণে গম মানুষও খারাপ হয়ে যায়, আবার অনেক সময় মানুষের ভালো ধারণার কারণে খারাপ মানুষও আস্তে আস্তে পালার পথে হয়ে যায়। এতাল্লাহ মানুষ একজন আরেকজনের ক্ষুধারণা করন ইয়ান ইসলামের মধ্যে হারাম, মারাত্মক কবিরা গুনাহ। আল্লাহ আর পুরো সমাজের পুরো জাতিরে একে অপরের ব্যাপারে ক্ষুধারণা করা নিত্যুন বাসক বেগুনাহ না। আমিন। 2 নম্বরে আল্লাহ ফরমাতে ওয়ালা তাজাসসু, হে ঈমানদারগণ একজন আরেকজনের দোষের পিছনে পড়ি গে। দোষে গুণে মানুষ পৃথিবীর সমস্ত মানুষ ব্যাগুণ যদি একেবারে দুষ নগরে বেগুণ সুইজা গিয়ে বর ফিসের হাল তো ভাই গিয়ে কিয়াই গুণা তুনা নগরে 1000 বেগুনে ইবাদত করে, তখন আল্লাহ দুনিয়া রাইতে না, তখন আল্লাহ দুনিয়া ধ্বংস করে দিবে। কিয়া আল্লাহ তো বন্দা তোমরা গুনাহ করিয়ে আবার আর হাসে মাফসর, তো মাফসর দেই আয় আল্লাহ মাফ করিত পারিতে পাওয়ারিয়ান দুনিয়ার মধ্যে প্রকাশ পার। কিয়াই যদি গুনাহ না করত দয় তাহলে আয় আল্লাহ তোর মাফ করানোর পাওয়ার আছে ইয়ান কেন প্রকাশ হইব? তো আয় দুনিয়া না রে। এটা আল্লাহ মানুষ হিসাবে কিছু ভুল হইব, মানুষ হিসাবে কিছু ভুল দোষ তাহিব, শুধুমাত্র আল্লাহ দ্বীনের খাতিরে, ধর্মের খাতিরে, ইসলামের খাতিরে একদল মানুষের দুঃসারা রাখি ইবইদা আম্বিয়া کرام নবিয়ল নবিয়ল কবলান নবুওয়া বাদান নবুওয়া, নবী অনর আগেও নবী অনর পরেও কোন নবীতুন গুনাহ নাই। সমস্ত নবী রাসূল আজীবন বেগুনাহ, নিষ্পাপ, মাসুম, সমস্ত নবী। এই সারা পৃথিবীত আর যত মানুষ আসিল আছে সামনে আইব, যত বড় ফিসা হইব একতা দাবি করিতে পারিব তার জীবনত ভুল গুনাহ নাই, ভুল নাই এ দাবি করিতে, শুধু অজ্ঞ দল দাবি করিতে পারিব দে কি বইদা আম্বিয়া کرام
তাও আবার নিজস্ব গুণাবলীর মাধ্যমে নয়, আল্লাহ নবীর সার্বক্ষণিক নেগরানি তত্ত্বাবধান আল্লাহ নবীর গরিয়ের গুণাত্মন পবিত্র রেখে দেখিয়া নবী যদি সগিরা গুণা করে উম্মতে কুফরি গুণা না করিবে না, এত আল্লাহ নবীর আল্লাহ নিষ্পাপ রেখে দে। নবীল ছাড়া পৃথিবীত আর কোনো কি বেগুনা নাই। এত আল্লাহ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বয়ান ফরমাতে কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, সমস্ত বনি আদম খন না খনটা হদি গুনার মধ্যে লিপ্ত, তবে সবচেয়ে বেশি গুনাহগারের মধ্যে সবচেয়ে বেশি উত্তম দে যারা আল্লাহর হাসে তওবা করে। এতাল্লাই মানুষের কিছু ভুল তাহিব দুষ্টাহিব আল্লাহ নির্দেশ দিতে ওয়ালা তাজাসসু, একজন আরেকজনের দোষের পিছনে নফরিও। ইয়া হাদিস শরীফের মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমান মান আইয়ারা আখাহু বিযামবিন, খন এক ব্যক্তি অপর ব্যক্তির একখান গুনাহ লই দোষ লইরে পিছে পড়িবে তে নসারে হদে এন হইতারে যেই দুঃশানের পিছে পড়িগে আরেকজনই বেই দুশিয়ে নতুন বান্দা ইবে আল্লাহর হাসে তওবা করে সাকো গিয়ে এন হইতারে না পারে ও মাথা না ইকে সর পারে না আর তো একখান দোষ আছে অনাথ দুঃশান জানো আয় আত দুঃশান আল্লাহর হাসে মাপ লই ফেলেই আয় আল্লাহর হাসে মাপ চাই আল্লাহ আরে মাপ করে দিই আল্লাহ আরে মাপ করি কি আয় সাবো গি আর ফাফ আল্লাহ মাপ করে দিয়ে সুতরাং আয় কি গি সাবো গি এখন অনেক তো আর দুষিয়ান জানো অনেকে তাড়াতাড়ি মোবাইল না হলে ফেসবুকের মধ্যে মারি দিলাম যেটুকুন মানুষ শেয়ার করবি যেটুকুন মানুষ চাইরে আর ব্যাপারে খারাপ ধারণা করি গিয়ে ইন ব্যক্তির গুণা প্রথম যেই ব্যক্তি পোস্ট করি এবার আমল নামা তাই শুধু আমল নামা তাই বোঝে না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাতে কোন এক ব্যক্তি আরেক ব্যক্তির এমন একখান দোষের পিছে পড়ি গিয়ে ওইটারে দোষিয়া নতুন বান্দাই ভাই আল্লাহর হাসে তওবা করে মাপ লইয়ে এরপরও নিজের দলল লাইন মিলে দেই মতল লাইন মিলে দেই আই হিংসা করিয়ে দোষিয়ান প্রচার করি অর্থাৎ মৃত্যুর আগে আগে সেই দোষে আর দোষারোপ বানাই প্রচারকর দোষারোপ বানাই জাতির সামনে লাঞ্ছিত করি এটা লাই হনুকিয়ার একখান দোষ প্রচার করিবার আগে নিজে প্রস্তুত থাকবেন দে এই দোষে অনেক দোষারোপ হইয়ে জাতির সামনে একদিন না একদিন দিয়ে যেতে হবে। রাসূলের হাদিস কোনোদিন মিস হইতো না তো হতে খেং করি কেউ ইতি দুষ্গরের দিন আজ জানি দে লোকের আইবে দে লাভ কি হইব আল্লাহর পয়গম্বর ফরমাত দে উম্মত অনেক একজন আরেকজনের হন দোষ যদি সুফাই কেন দয় কিয়ামতের ময়দানত হন এক ব্যক্তি যদি আরেক ব্যক্তির এক ভাইয়ে আরেক ভাইয়ের এক দলে আরেক দলর এক মুসলমান আরেক মুসলমানের হন একখান দোষ যদি চুপাই রেখে দেয় শুধু এই খাতিরে আয় আর ভাইয়ের দুঃশান প্রচার করি বেড়ে বেইজ্জত নগরি এনে শুধুই বেড়ে যাই রে স্টারা বাবা হইম দে ভাই তুই এই অপরাধ রান্ন করিস আল্লাহর হাসে মাফসা গই আর কি আরে ন হয় চুপাই রেখে কিয়ামতের ময়দানত আল্লাহ ওই বান্দা ইবের সমস্ত অপরাধ দোষ ব্যাগিন সুফারে আইবে সুবহানাল্লাহ। দুই নম্বরত আল্লাহ নির্দেশ দিতে ওয়ালা তাজাসসু, একজন আরেকজনের দোষের পিছনে নফরিবে অনতুন যদি হনকিয়ে হনেকখান জিনিস কথা লুকাই আইতো স্যার বহুত এল্লা হদিন কথা আছে পার্সোনাল কথা ইন সহজে একজন আরেকজনের শেয়ার নগরে যেমন অজ্ঞ ব্যক্তির একখান অজ্ঞ পার্সোনাল ডায়েরি আছে অজ্ঞ পার্সোনাল ব্যাগ আছে ইবের ব্যক্তিগত জিনিস অনর বাড়িত ফেলে গিয়ে দোয়ানত ফেলে গিয়ে খেসর উপর রাহি গিয়ে অনল্লাই বলি কোনোদিন বৈধ নয় ইবের ডায়েরি বা খুলিয়ে রে সন দেখি বে খুলিয়ে রে কি আছে নাই সন ইন অনল্লা বলি বৈধ নয়। হ্যাঁ বেশি তো বেশি নিরাপত্তার স্বার্থে দূর পারিবেন দিবে তাহাকালীন এই তুই আর দোয়ানত ব্যাগ রাহি যত ব্যাগত কি আছে আরো খ
হন অবৈধ জিনিস আছে না, তুই ব্যাগ রাখি যাবি কে পুলিশ আয় আর ধরে নিবি আর তল্লা বলে বিপদত্ব কেমনে নিরাপত্তার স্বার্থে ইবে তাহাকালীন শুধু একদম হুসাল লইতে পারিবেন ওয়ালা তাজাসসু একে অপরের দোষর পিছে নফরিব। 3 নম্বরে আল্লাহ ফরমাতে ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম 3 নম্বরের দোষের কথা বয়ান করে ও দুনিয়ার জগতের মানুষ একজন আরেকজনের গীবত নকরিবা, একজন আরেকজনের পরনিন্দা নকরিবা। সমাজের মধ্যে অনেক প্রকারের মানুষ বসবাস করিব, বিশেষ করে সামনে রমজান মাস আইয়ের সকাল হইতে জোহর পর্যন্ত ঘুম গেলা, আসর হইতে মাগরিব পর্যন্ত ইফতারি রেডি করলা, মাঝখানে জোহর হইতে আসর পর্যন্ত জিয়ান সময় আছে, শুধুমাত্র সময় খাটাই বললাই মসজিদের বান্ডাত বই বই ফোরের গাঁটত বই বই গীবত করি করি নিজের মূল্যবান ইবাদত রমজানের সওয়াবরে নষ্ট না করিবা। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু' আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে হয়তো বহুত রোজাদার দেবে দে ইগা রোজাতুন ওয়াশতা হানিয়ান ছাড় আর কিছু না ভাই। তার মানে 30 দিন শুধু উপোস থেকে দে রোজার হন ফজিলত হন লাভ হন সওয়াব ইবার আমল নামা যুগ্ম হয় হকিয়া হয়তো হারানোই দে ইবে রোজা অবস্থার মধ্যে খানা পিনা স্ত্রী সহবাস ই নতুন বিরত থেকে আর যাবতীয় অপরাধ গুনাহ জিন আছে জিনে রোজার সওয়াবরে নষ্ট করে ই নেকা নতুন নহবাস জানে কি গীবত হনজ্ঞ মানুষ রোজা তাইরে যদি গীবত করে। সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাইহির মাযহাব ইদে তো রোজা তাই গীবত করলে রোজা বাজে। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হদনা রোজা নবাইব রোজার ফরজিয়ত আদায়ই ঠিক আছে কিন্তু রোজার সওয়াব পাইতে না তো হঠাৎ ঘুরাই দুনিয়ার আড্ডলে বিকে ইভেন মধ্যে হইতে ডাইরেক্ট বাজে বই ইবে হইতে নবাইব সওয়াব না পাইবে তো সওয়াব না পাইলে আর ওইটা তাই লাভ কি। তাহলে যারা রোজা তাইরে কি করে গীবত করে ইতেরা শুধুমাত্র রোজাতুন ওইটা হানিয়ান পাইয়ে আর কিছু ঘন সওয়াব না পায়। গীবততুন বাসো গীবততুন বাসো গীবত আশা হতারে হয় জানে মিশা হতারে হয় আশা হতার নাম গীবত নাকি মিশা হতার নাম? 30 বছর বয়স হ্যাঁ মিশা হতা না আশা হতার নাম গীবত। এক হাদিসের মধ্যে আছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম লতুন প্রশ্ন করেন দে আতাদরুনা মাল গীবা আতাদরুনা মাল গীবা গীবত হারে হয় জানো না? সাহাবায়ে কেরাম লগত আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। সাহাবায়ে কেরাম লগত গীবত হারে হয় আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানে। فقال النبي صلى الله عليه وسلم ذكرك أخاك بما يكره قيل يا رسول الله أفرأيت إن كان في أخي ما أقول قال إذا كان فيه ما تقول فقد اغتبت وإن لم يكن فيه فقد بهت أو كما قال النبي عليه الصلاة والسلام। সাহাবায়ে কেরাম আল্লাহ আল্লাহর রাসূল ভালো জানে
গীবত হারে হয় তখন আল্লাহর পয়গম্বরে গীবতের সংজ্ঞাদের গীবতের পরিচয় দেন হদ গীবত হয় দে ঐক্যবানে অনুপস্থিতিতে তুমি তোমার ভাইয়ের এন কিছু কথা নকল করলিয়া এন কিছু কথা বর্ণনা করলিয়া যে কথা ইন তোমার ভাইয়ের সামনে যদি খোয়া যায় এবার তোর দিলের মধ্যে কষ্ট আইব খারাপ লাগিব এইলা কথা এবার অনুপস্থিতিতে এবার উদ্যবানে আরেকজনের নকল করন আরেকজনের সামনে বর্ণনা করন নাম হইতে গীবত সাহাবায়ে কেরামের মধ্যে একজনে প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আই যেই কথা ইনার ভাইয়ের ব্যাপারে খোর বর্ণনা করির ইন যদি আশা হইয়ে দেয় ইন যদি আর ভাইয়ের তুম তাহে ইবাই আছে দে ইয়া খোঁজ দে আর ভাই গরিগে দে ইয়া খোঁজ দে ইয়ান যদি আর ভাই তুম তাহে দেয় তখন কেন হইব আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ইন কানা ফিহি মা তাকুল ফাকাদ ইগতাবতা ও আমার সাহাবী তোমার বাইতুন আছে দে ইয়ান খনন নাম আসা হতান খোদন নামরে গীবত হদা ওয়া ইন লাম ইয়াকুন ফিহি ফাকাদ বাহাতা নাই দে ইল্লা কান বানাইরে খন ইয়ান তো বহুতান অপবাদ ইয়ান গীবত তুন বড় বড় মারাত্মক গুনাহ নাউজুবিল্লাহ বলিয়া কি বুঝিলেন হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারাই হদে আরেকজনের ইয়ান ইবাদতুন আছে দে ইল্লা দুষ ইল্লা খতা ইয়ান খনন নাম গীবত নাই দে ইল্লা কান বানাইরে খনন নাম অপবাদ বহুতান ইয়ান গীবততুন আরো মারাত্মক গীবততুন আরো মারাত্মক অপবাদর গুনাহ জিয়ান আসিয়ান গীবতর গুনাহতুন বড় আরো মারাত্মক ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি দিয়ে পারে লেহেদ দে এক সময় এক জায়গাত ওকো মহিলা মারা গই মেইও মারা গই দে ইবারে আরেকজন ফারার মহিলাই দুইবার লাগি কো মানুষ মারা গলি বার দুয়া না করেন না দুইতে গই তো মহিলারে দুয়া মারা যাওয়ার পরে তো জীবিত মহিলা জিবাই দুয়ার ওয়া ইবাই এলা আদিরে মারা গই দে মৃত মহিলা ইবার রানন মধ্যে করে আদি ডলি বসতি মাইয়ে ওয়াজিবাই দুয়ার ইবার দিলত মধ্যে মাইয়ে ওইবা সম্পর্কে একখান খারাপ অপবাদর কারণ আইছি কোন সময় হয়তো মাইয়ে ওইবারে মারা গই দিবারে হয়তো হন একজন পুরুষের ফুয়ারে দেখি পুরুষ ইবে বেই হইতারে বাপ হইতারে শাশ হইতারে যে হনক ঘনিষ্ঠ ইবার আত্মীয় হইতারে কিন্তু আরা কি করি তিন খন নজাই শুধু দেখি কে এবার সারি দিয়ে ফেলি হতে মেই বলে গুরুত্ব মেই বিবা হনিদের বোন নাকি আর হনি আমি যাচাই ন করি তো এতে তখন ফেসবুক নস ইয়া না ফেসর বুক ইবা বাইরে দে ইর বুক ইবে যত ফেস লাগাইবে লাগাই দে মানে একজন আরেকজন ফেস লাগাইবার বই দে ফেসবুক তাহলে এবার আ হইতে ফেসবুক না ফেসবুক মানে ফেস লাগাইবার যত কারণ আছে যত পদ্ধতি আছে তুই বইবে পাস যাই হোক ওই দুয়াতে মেয়ে বইবে সম্পর্কে একটা খারাপ অপবাদ দিয়ে মনে মনে মুখে নইবে তো মারা গিয়ে দুয়াতে মেয়ে ফিবার আতিয়ান বলে ওই মারা গিয়ে মেয়ে ফিবার এলে রানের মধ্যে আটকে গিয়ে আটলত লই নেই বাজি এত টানেতে রানত তো উঠে যাবে কিন্তু আতিয়ান এলাকার সমস্ত মৌলুসিয়াব তানা যারা আছে আর না হাতি মৌলুই বেগুন ডেকি কিছু না জানা আগাগুড়া এনে একদম বড় করে মারি দিয়ে ইচারা হত কেন কমে মারা গিয়ে আর কমে যেই গোসল করার দুয়ার হাত একটা রানত বাজি গিয়ে কেন করিব হদিবে তো মরা উবে তো জিয়াতা এবার রাত হাড়িবে না রান হাড়িবে রান হাড়িয়ে রাতি আনলাম কে লাগবে জিয়াতা এবার তো মরে গিয়ে তারাই নালা বেগুন ফতুয়াদের দিয়ে এই যুগত সবচেয়ে বড় আলেম আছেন যে ইমামে মালিক রহমতুল্লাহি আলাইহি জীবইতে ইমামে দারুল হিজরত ইমামে মালিকি মাযহাবের প্রধান ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত মুহাদ্দিস
জগৎ বিখ্যাত ফকিহ, জগৎ বিখ্যাত আলেম, জগৎ বিখ্যাত দার্শনিক, জগৎ বিখ্যাত আল্লাহওয়ালা এই ইমামে মালিক রহমতুল্লাহ আলাইহির হাসে মশলা হইবে গিয়ে প্রশ্ন হইবে গিয়ে এখন কেন ইমামে মালিক রহমতুল্লাহ আলাইহ দাঁত ঘটনাস্থল যাবরি একটু দেখো নিবে সাবরি সাইম মানে আই নিজ শক্তি সাইম তো না নিজ জাইর দুয়াত দে মাইবি বলা তো হদা ওয়ারি ইতে তোরা তো না হাইটো রানো না হাইটো এত তো পুরো এলাকার মধ্যে হইছে গিয়ে কি রে কি ঘটনা দুয়াত তো কমাই হইবে আত্মা শুনে লাগি গিয়ে এটা আমরা সুবার কোন দিয়ে কি হারাম ইমামে মালিক রহমতুল্লাহ আলাইহি আয়ের পর্দার ভিতর তো তাই দুয়াত দে মাইবি বের প্রশ্ন করে কি রে হঠাৎ তোমার আজকে বাজি গিয়ে হদ হুজুর হলি বাড়ি শুনছো সহজে শেয়ার না করে ভাই বলার সবচেয়ে বড় কান গুণই দে যারা নিজের ভুল সহজে শেয়ার না করে গুণের সহজে শেয়ার না করে হদ হুজুর হলি বাড়ি শুনছো না দুয়াই নিয়ে দূরে হদ না হনো হারণ আছে ভিতরে তুই যদি আরে হারণিয়া নহ ইয়া শুধু আর ফতুয়ার ওর বাজি দেখে দেড় মলই বেগুন ফতুয়া দিবিলে দিবে রান আড়ি বিলে বললাই তুই যদি আর আশা হতা নহলে আই ফতুয়া দিন তো তোরা ছাড়ি বিলে বললাই দিবে বল ডরা গিয়ে হদ হুজুর আসলে কত যদি আই নেই হইবারে গোসল করাই দে যেটা এবারে দুয়ার গোসল করাই এটাইমন মধ্যে আই যেতে রান পর্যন্ত আইরিবে রানের মধ্যে এঙ্গরে আদি এর ডলি দুই বললাই এতে আই দিলে দিলে মেয়ে হইবার একখান অপবাদ দি মানে ওই দিন চোখর ফোয়ারে দেখিলাম যে ই বেল্লাই তুই কি হারা ফাম করে গেলি কোনো হবো অথচ আয় বিয়ে করা অবগত নয় মোর থই বহুত তখন আয় না জানি এবার বাপ হইতে বা হইতে হাত দিল মধ্যে এবার বিয়ে করা একখান অপবাদ এসে হঠাৎ হাত দিল তুই নাই যেন সাথে সাথে আতিয়ে আল্লাহর নাটকি তো হতে নাকি হত ইমাম মালিক সাহেব আবার আসছে শালিশ মানুষজন বসে দেয় হত ও সমাধান ভাই হতে কি হত গো বেতল দুয়াতে মাইয়ে বই বেড়ে আসিও বাড়ি মারো মারে কিয়া ইবে কিছু না ঘরে হরিবার আপনার নাটকি গিয়া বাড়ি বাড়ি মারো হল কোরআনত কি হর والذين يرمون المحصنات الغافلات المؤمنات ثم لم يأتوا بأربعة شهداء فاجلدوهم 80 جلدا যে সমস্ত মানুষ সৎ ভালো চরিত্রবান কোন মহিলার উপর মিথ্যা অপবাদ দিব ইবা যদি 6 জন সাক্ষী দ্বারাই প্রমাণ করিত না পারে কোন মহিলারে অপবাদ দিয়ে কোন মহিলার উপর অভিযোগ করিগে অভিযোগ ইয়ান 6 জন সাক্ষী দ্বারাই প্রমাণ করিত না পারে তখন ইসলামের বিধান সূরা নূরের মধ্যে আল্লাহ পাকে বয়ান ফরমার ফাজলিদুহুম 80 জালদা সিবাই অভিযোগ করিগে অপবাদ দিয়ে ইবারে 80 বেত্রাঘাত করো এবার মোটামিকে মানুষকে ঠিক করে গেছে আর কোন ড্রাইভার না মোটামিকে ঠিক করে বেতক লই হয়তো তুই এবার মার বাড়ি মারে দুয়া 500 10 20 30 40 50 60 70 ইবে আত লারি যায় মাঝে মাঝে বের হওয়ার লারি যায় হতো না আগর ডইলি আর আটকে যাবে মানুষ বেগুন হতে কি রে এদুম বাড়ি মারে ইমাম মালিক সাহেব হতে হো মার গিয়ে হত উনাশি ভাই যা তার কোনো খবর নাই একা কালারানো হইতো না সাসু সুরানো হইতো না ইয়াদ দাঁত হতে না আর কইবো মারি 80 নম্বর বেতর বাড়ি যেতে বলে মেহিবের গাত মধ্যে মার গিয়ে সাথে সাথে কোরআনের আয়াত বলে অপবাদ হয় দিয়ে একজন আরেকজনের মিথ্যা অপবাদ এবার সারা জিনিস নগরত এনে অনর্থক যুদ্ধ চলতে ইটার মাই খরদ ন হয় ইটারে বানাই দিতে যুদ্ধ হবে বৈশুদ্ধ দেশা জিনিসদের জড়িতের বৈশুদ্ধ মিথ্যা অপবাদ যদি ইসলামী শরীয়তের হুকুম বিধান যদি কায়েম হলে যারা যারা ইলে অপর আরেকজনের মিথ্যা অপবাদ দিব ইতার আর শাস্তি হইবে শুক্রবারে জনসম্মুখে
বেগুনের সামনে পিছা হাত মুড়াই বাঁধিয়ে রে বেগুনের সামনে বেদ দিয়ে আসবে পারি উপরে মানলে হইবে পুরা সমাজ ঠিক আছে। খতিবে আজম রহমতুল্লাহ আলাই যাতে সাতকানি হলো আগারাত নির্বাচন করে ইলেকশন করে তখন এক সুশীল সমাজ সাংবাদিকে প্রশ্ন করে হজুর অনারার হামিদে মুসলমান দশাল ইর আল্লাহ আল্লাহ করে ফরিতে হয় এটা রাজনীতি রাজনীতি ইংরেজ গেলাইছি হদের রাজনীতিতে সিধে আল্লাহর বিধান আল্লাহর কোরআন ইসলামের বিধানের দেশত বাস্তবায়ন করি আমারে তো আর দেশের মধ্যে যদি ইসলামী বিধান বাস্তবায়ন হয়ে যায় তো এতে তো চুরি করলে ইসলামের বিধানের মধ্যে শাস্তি কি হয়তো হাত ছাড়ি দিল তো আর দেশের মধ্যে যেহারে চুরি চলে হাত খাইলে তো ইয়ান বাংলাদেশ নয় ফঙ্গু দেশে যাব যেহারে চুরি করে তো খতিবাজন যাবে জবাব দিয়ে দে বেগুন খাটানো করিবি ও হাওয়া বেগুন মারানো পরে ওকে মারি লটকে আইলে হয় পুরো চট্টগ্রাম বিভাগত একজনের আটখাড়ি শাহ আমানত সেতু হ্যাঁ নতুন ব্রিজের ইয়ের মধ্যে যদি এঙ্গি রাস্তায় করে লটকারে আহে দেয় মানুষ গাড়িলে যাবে শুধু সাহেব হদিন কি হঠাৎ লটকে দে হাত হতো মুখ সুরর এঙ্গি কি দেয় চুরি করে দিয়ে কাটি গেলে দে হতো মারা আয় তো চুরি করতে যাইতে নাই তো বলে আমি যাইব ইতি কেন যাইব বেগুন মারানো করিবে একজন মাইলেও যাব এটা অপবাদ মিথ্যা অপবাদ ইয়ান বেশি মারাত্মক আল্লাহ বেগুনের মিথ্যা অপবাদ হেফাজত করো আমিন তাহলে জিয়ান আছে ইয়ান বর্ণনা করন গীবত না জিয়ান আছে ইয়ান হন নাই দিয়ান বানাই হন অপবাদ গীবততুন বারা অপবাদ ইয়ান আরো মারাত্মক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ান হইদা হাদিস এটা আল্লাহ হদে ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা একজন আর একজনের গীবত নকরিবে আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা ফিহি মাইতান ফাকারিতুমু অত গীবত করন মানে আফন মৃত ভাইয়ের গোশত হন কোরআনত আল্লাহ তিন দইলে করে বুঝাত আল্লাহ এক তো মানুষের গোশত মানুষ না খায় দুই নম্বর ভাইয়ের গোশত ভাইয়ে না খায় তিন নম্বর মরার গোশত জিয়া তাই না খায় তাহলে ছয়া এক তো মানুষের গোশত মানুষ না খায় আরো মানুষ ইবে জেল্লাইলে নয় ভাই আরো ভাই ইবে জেল্লাইলে নয় জিয়া তা না মরা তাহলে নিজের আফন মৃত ভাইয়ের গোশত হন ইয়ান যেন ঘৃণিত হাম বই বইয়ের গীবত করে ইয়ানও ঘৃণিত হাম এটা আল্লাহতে গীবততুনো বাসো গীবততুনো বাসো হাদিস শরীফের মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমান আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা গীবতর গুনাহ জিনার গুনাহ তুনো মারাত্মক ইয়ারা সমাজের মধ্যে কিছু মানুষ আল্লাহ গীবত না নেই গীবত ছিল না সামনে না দেবে না রমজান তোর হারে দিয়ে রে বাদ দোয়া হাই রে বেশি করে বুড়া বুড়ি হলো তুকি দিয়ে রে দোয়া বাদ খাব বুড়া বুড়ি হলো কাজ করে আর মধ্যে আর দাদা আছে তো আর দাদা কি জিন সামিজ দিয়ে রে লয় সামিজি আমি বুঝি চাইছে না হাইতে বেশা দিয়ে কাজ করে দোয়া বাচ্চা না বেশা দিয়ে নয় দোয়া হাইতে তো কি দিয়ে বুড়া মানুষ তো এই তের বুড়া বুড়ি হল যারা আছে ইতার একটা গি দিয়ে রে দোয়া বাদ খাইছে তো কি বাত উনকে মজা খেলা খেলা দিয়ে দুধ মাখিলে মজা মিকে লাগো হয়তো মানুষ হল্লাই কি ওর বাত কি বাত ইনজেন মজা আর কিছু মানুষ হল্লাই গীবত করানি কি বাত না মজা গীবত নগরলি যে এদিনের রোজাইতে তো এবার না লাগবে গীবত করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে গীবতর গুনাহ জেনার গুনাহ তুনো মারাত্মক গীবতর গুনাহ জেনার গুনাহ তুনো মারাত্মক এই হাদিস ইবার বিশ্লেষণ করতে যাই মুহাদ্দিসিনে কেরাম হলো কয়েকখান কারণ বয়ান করি কি কারণে গীবতর গুনাহ জেনার গুনাহ তুনো মারাত্মক ব্যাগিন তো হন সম্ভব না সময় নেই শুধু দুই এক কান হয় মানুষে জেনার গুনাহ ইয়ানরে গুনাহ বলি মনে করি এরে করে অনেকে জেনা করলে ডরাই যাবে গুনাহ করি মারাত্মক কিয়া জেনার গুনাহ ইয়ানো মারাত্মক গীবতর গুনাহ জেনার গুনাহ তো মারাত্মক মানে জেনার গুনাহ ইয়ান হালকা আমি বুঝাত দেন
জেনার গুনাহ যেতে বলে বন্দায় জেনাত লিপ্ত হয় এতে ঈমান জিয়ে না জিয়ে বাইরে যাবে হন ইমানদার জেনা না করে তো জেনা করলে অতীতে জেনা করতে ঠেমিবেন মৃত্যু ইমানি আর জাগো এই অবস্থায় মৃত্যুবরণ করলে কাফের অবস্থা মারা সারা মারা হতে জেনার গুনাহ ইয়ে আনরে মানুষে গুনাহ বলে মনে করি এরে করে আর গীবতর গুনাহ জিয়া না সিয়ানর গুনাহ তো মনে না করে একখানের গুনাহ বলে মনে করি গিয়ে একদিন না একদিন আদিকে বুঝতে সে তওবা করিব আল্লাহ মাফ করে দিব এতাল্লাহ জেনার গুনাহ বলে মনে করি ঘরে দেয় তওবা করানোর সুযোগ হয় গীবতর গুনাহ ইনের সময় পার করে দেয় গুনাহ মনে না করে ইনের সময় হারাই দেয় এতাল্লাহ জিন্দেগি তওবা করানোর সুযোগ নয় রাসূল ফরমাতে আল গীবাতু আশাদ্দু মিনাজ জানা গীবতর গুনাহ জেনার গুনাহ তুনো মারাত্মক দুই নম্বর গীবতর গুনাহ ইয়ান প্রকাশ্য করা যায় জেনার গুনাহ গোপনে করা যায় জেনার গুনাহর মধ্যে অনেক গোপনীয়তা রক্ষা করা হয় মোবাইল বন্ধ করে দেন লোকেশন দিদারে বলি দরজা জানালা ভ্যাকুম কমপ্লিট বন্ধ করি উনি কি এখনো দেখেন না একটা আন্ধারত চাইরে কি জেনার গুনাহ লিপ্ত হয় আর গীবতর গুনাহ করে দেয় প্রকাশ্যে মাইক ফেলে আরো না আইর আরো কি হয় যায় ওটা বক্তব্য ফুটছে না দুই হলেই ওটা দুই মানে কি তার জন্য তাহলে বোঝা যাচ্ছে গীবতর গুনাহ প্রকাশ্য করা যায় জেনার গুনাহ গোপনে করা যায় তাহলে রাসূল ফরমাতে গীবতর গুনাহ জেনার গুনাহ তুনো মারাত্মক তিন নম্বর গীবতর গুনাহ জেনার গুনাহ তুন মারাত্মক হতে গীবতর গুনাহ মানুষের অহংকারী বানায় জেনার গুনাহ মানুষের আরো নরম বানায় ফেলে ওকো মানুষ জেনাত লিপ্ত হয়ে গেলে তো ডরায় যাবে আল্লাহ হত্যার অপরাধ করে ফেলে আল্লাহ মাফ করলে ঘর নানলে তো দুজক যা করিব ইতে আরো নরম হয়ে যাবে আচ্ছা গীবত করি কি ইতে গীবত করি রা বারো কি না দাও ছোট আল্লাহ ভাঙ্গানো বেইজ্জত করে আনো ইতে তো বুঝাল আল্লাহ কা করে বেকইছে কি এই গীবতর গুনাহ ইয়ানে মানুষের অহংকারী বানা জেনার গুনাহ জিয়ান আছে ইয়ানে মানুষের সাময়িক আর নরম বানাই বিলাই আল্লাহর মিকে হাঁদি বল্লা লই যায় গীবতর গুনাহর কারণে আর মানুষ অহংকারী হয়ে যায় এটা আল্লাহ রাসূল ফরমাতে গীবতর গুনাহ জেনার গুনাহ তুনো মারা 4 নম্বর গীবতর গুনাহ জেনার গুনাহ তুন মারাত্মক হতে গীবতর গুনাহর মধ্যে দুইজনের হক নষ্ট হই একখানে এটা আল্লাহর হক আর কান বান্দার হক জেনার গুনাহর মধ্যে আল্লাহর হক নষ্ট হই এটা আল্লাহ জানা না করেন না নিষেধ করি আল্লাহর অর্ডার মানেন না আবার কিন্তু গীবতর গুনাহর মধ্যে দুইটা হক আছে যেমন একজন আরেকজনের গীবত করি এই মানুষের গীবত করি ইন ওলদি দেখায় হইতে হারান আছে এক জায়গা তো বললে তাহাতে বসিতে মানুষ দুইজনের দেখাইরে হই নি ইবার গীবত করি হই নিতে রাইতে বাজি গিয়ে হতে তুমি মানুষের সামনে মলই হতে আর গীবত করি বলি কি হই আয় তো জানে বুঝাই বললা হই ইয়ার ঘরে তাই ওলদি তার মানুষের নাম না এই মানুষ ইবার কি করি গীবত করি গীবত করি কি দিয়ান ইবার হানাত আইছো খবর নুয়াইয়ে ইবে যে গীবত করি আইছো খবর নুয়াইয়ে অতি যতক্ষণ ইবার হানাত খবর নুয়াইয়ে এতন পর্যন্ত দিয়ান আল্লাহর হক কিন্তু হনে কি আইরে যদি ইবার হই দে এই আব্দুল সালাম তোর গীবত করি ইবার হানাত যদি আই যায় কই দিয়ান আর আল্লাহর হক নিয়ান কি হক গিয়ে বন্দার হক গিয়ে বন্দা ইবে যতক্ষণ কি নগরিব মাপ নগরিব এতক্ষণ পর্যন্ত আল্লাহ কি করতে না মাফ করতে না এতাল্লাই হতে গীবতর গুনাহর মধ্যে আল্লাহর হক নষ্ট বান্দার হক নষ্ট এতাল্লাই জেনার গুনাহর মধ্যে শুধু আল্লাহর হক নষ্ট রাসূল ফরমাতে আল গীবাতু আশাদ্দু মিনাজ জানা গীবতর গুনাহ জেনার গুনাহ তুনো মারাত্মক আরো অনেক কারণ আছে এই সংক্ষেপে যে তোর হইলাম বিশেষ করে কয়েকখান বড় বড় অপরাধের হতা হইলাম মানুষ একজন আরেকজনের প্রতি কুদারণা করেন মানুষ একজন আরেকজনের দুশ্চর্চা করেন মানুষ একজন আরেকজনের সমালোচনা এবং গীবত করেন এই তিনজন বিষয়ে হইলাম এটা আরো আমার সৌভাগ্য বিষয় এই সময়ের মধ্যে এসার তোর সময় লাগবে ইনশাআল্লাহুল আজিজ আবার কোনো সময় যদি সুযোগ হতে হয় আমরা সামনে বিষয়ে মুজাকারা করি আফাদতে এই তিনজন হতা হইলাম দে এই তিনজন নতুন আল্লাহ আর ব্যাগুণরে বাঁচিয়ে চলিবেন নিজরে বাঁচাইবেন পরিবারের বাঁচাইবেন সমাজরে বাঁচাইবেন দেশের মধ্যে প্রতিষ্ঠা হইবে আল্লাহ ব্যাগুণের তৌফিক দান করো আমিন সুম্মা আমিন ওয়া আখিরু